এখন কিছু আলেমদের মতভেদ হলো মিলাদুন্নবী ঠিক আছে, এটা মানি, কিন্তু ঈদে মিলাদুন্নবী এটা মানি না। সমস্যা কোথায় গেছে জানেন? এখন মিলাদুন্নবী পর্যন্ত একটা সময় ছিল যে মিলাদুন্নবী মানি না, এখন বলতেছে মিলাদুন্নবী মানি, তবে ঈদ শব্দটা লাগানো যাবে না, এটা আমি মানি না। ঈদ শব্দটাকে প্রাথমিকভাবে বলি, হাদিস শরীফের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে যে ব্যবহারগুলো এসেছে দুইভাবে আসছে। একটা হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে, শরীয়ী আমলি অনুযায়ী ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। কথা বুঝতেছেন আপনারা? শরীয়তের মধ্যে আমলি ঈদ কয়টা? দুইটা, একটা কি ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। কিন্তু বিভিন্ন নেয়ামতের কারণে, বিভিন্ন ভালো কাজের কারণে, বিভিন্ন আল্লাহর পক্ষ থেকে নেয়ামতের কারণে, বিভিন্ন ফাজাইলের কারণে কখনো কখনো কোনো কোনো দিনকে কি বলা হয়েছে? ঈদের দিন বলা হয়েছে। যেমন এই শাব্দিক প্রয়োগটা আমাদের দেশে শাব্দিক, যারা মিলাদুন্নবী বলেন যে ঈদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ শব্দটা ব্যবহার করেন, এটা হচ্ছে শাব্দিক দৃষ্টিকোণ থেকে। কোরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদার 114 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا قال عيسى ابن مريم হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রব, আল্লাহুম্মা রব্বানা, হে আল্লাহ, ওগো আমার প্রতিপালক, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আপনি আমাদের জন্য আসমান থেকে খাদ্য নাজিল করেন, দস্তরখানা ভর্তি খাদ্য নাজিল করেন। যদি আপনি মায়েদা নাজিল করেন, মায়েদা মানে হলো দস্তরখানা ভর্তি জান্নাতি খানা, ওই জান্নাতি খানা যদি আপনি আসমান থেকে নাজিল করেন, তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের জন্য এবং আমাদের পূর্ববর্তীদের জন্য এবং পরবর্তী যারা আসবে তাদের জন্য আপনার এই নেয়ামত পাওয়ার কারণে আমাদের সকলের জন্য ওই দিনটা ঈদের দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করছেন? আপনি যদি আসমান থেকে আমাদের জন্য জান্নাতি নেয়ামত খানা পিনা যদি আপনি নাজিল করেন, এই দিনটার আমরা এমনভাবে স্মরণ রাখাম যেন এটা আমাদের জন্য কি দিন? ঈদের দিন। একজন ব্যক্তির সন্তান হয়েছে, আচ্ছা আপনার সন্তান যখন প্রথম সন্তানটা হয়েছে আপনি খুশি হয়েছেন না? খুশি হয়েছেন না? আচ্ছা এখানে কি কেউ আছে যে সন্তান হয়েছে পর রাগ হয়েছে? হ্যাঁ? এখন যদি আমি বলি নবীর আগমনে কি আপনি খুশি না বেজার? আপনারা কি খুশি না বেজার? আরে জুড়ে বলেন না, খুশি না বেজার? আচ্ছা, নবীর আগমনে খুশি তো। এখন আমরা বলি না ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। বাংলাতে খুশি মানতে রাজি, আরবিতে ঈদ মানতে রাজি না। কি আজীব! এগুলো নিয়ে দ্বন্দ্ব লেগে একজন মুসলমান আরেকজন মুসলমানকে মারার জন্য লাঠি নিয়ে বসে থাকে। আস্তাগফিরুল্লাহাল আযীম। শুধু তাই না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাল মুসলিমিন, আপনি যদি দেখেন সংজ্ঞাগুলো আমার কাছে যেগুলো নোট করা আছে, আমি এগুলো বলার সময় পাচ্ছি না, সময়টা বেশি একটা নাই, আমি শুধু অতটুকু বলছি যে ব্যবহার বিধিটা হাদিস শরীফের মধ্যে যে শাব্দিক অর্থে ব্যবহার হয়েছে, শরীয়তের যে আমল, এটার জন্য ঈদ দুইটা, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। অতি হাস্যকর এবং বিব্রতকর বিষয় হচ্ছে সাধারণ মানুষ যারা তারা বিপদে পড়ে এই মিলাদুন্নবী আসলে কোনটা মানব। আমি দেখেছি গত বছর একজন শায়েখ, বাংলাদেশের স্বনামধন্য শায়েখ, ওনার কাছে মানুষ আত্মশুদ্ধিতার জন্য, মানুষ তার নফসকে পরিবর্তন করার জন্য ওনার থেকে উপকার পায় বিদায় ওনার নাম দেওয়া হয়েছে হাকিমুন নফস। কি দিছেন? উনি বলছেন যে, ওনার একটা বক্তব্য দেখলাম, উনি বলতেছেন ইসলামী শরীয়তে ঈদ মিলাদুন্নবী বলতে কিছু নাই, ইসলামী শরীয়তে তৃতীয় ঈদ নাই, ঈদুল আজহা ঈদুল ফিতর দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। আচ্ছা আমি কি এখনো বলছি আপনাদেরকে এটা শরীয়তের তৃতীয় ঈদ? শাব্দিক অর্থে, আনন্দ অর্থে এটাকে ঈদ হিসাবে আরবিতে প্রয়োগ করা হয়,
শুধু একটা শাব্দিক ব্যবহার। এটা কি শাব্দিক ব্যবহার? যেমন আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজার মধ্যে হাদিসটা এসছে এবং মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে এসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাল মুসলিমিন ইন্না হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু ঈদান। হে মুসলমানগণ, হে মুসলিম সম্প্রদায়, ইন্না হাযা ইয়াউমুন, এই দিনটা হলো তোমাদের জন্য ঈদান, ঈদের দিন। কোন দিনটা? জাআলাহুল্লাহু মুসলিমিন, এই জুমার দিনকে মুসলমানদের জন্য একটা ঈদের দিন বানাই দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা বলি না গরিবের জুমার দিন গরিবের হজের দিন, জুমার দিন জামাতবদ্ধতা হয়। আচ্ছা, ঈদ বলার জন্য শর্ত কি? নামাজ নাই। অনেক সময় প্রশ্ন করে, এই যে ঈদ, তৃতীয় ঈদ পাইলো, এটার জন্য নামাজ কয় রাকাত, খুতবা কই? এগুলো একদম জ্ঞানহীন প্রশ্ন। কেন? শাব্দিক প্রয়োগের ক্ষেত্রে নামাজ লাগে না, শাব্দিক ব্যবহারের ক্ষেত্রে খুতবা লাগে না। ঈদ হওয়ার জন্য শাব্দিকভাবে পরিভাষা যদি আমরা লক্ষ্য করি, ঈদ হওয়ার জন্য দু একটি শর্ত পাওয়া যায়। সেটা হলো যে এই দিনটা, আনন্দের দিনটা বারবার আসবে। আচ্ছা, সপ্তাহে শুক্রবার, এটা কি বারবার আসে না? এটা বলেন না, বারবার আসে না? কথা বলতে হবে আপনারা, বারবার আসে না? আসে। সপ্তাহে একদিন ঈদের দিন, জুমার দিনকে বলা হয়েছে, এজন্য বলা হয়েছে এই দিনটা বারবার আসে। 2 নাম্বার শর্ত হলো ওই দিন মানুষের জামাতটা একটু বড় হয়, জুমার দিন। কথা বলেন ঠিক কিনা? ঈদ। 3 নাম্বার যে শর্তটা, এখানে একটা আনন্দের আমেজ থাকে, আনন্দের পরিবেশ থাকে। সেই দৃষ্টিকোণ থেকে এই 3 শর্ত অনুযায়ী এই জুমার দিনকে, ইয়াউমুন নাহার, কুরবানির দিনকে, এবং আমরা এটি হচ্ছে পারিভাষিক অর্থ, এবং জুমার দিনকে, আইয়ামে তাশরিকের দিনগুলোকে, আরাফার দিনগুলোকে বিভিন্ন ফজিলতের কারণে এই দিনগুলোকে বলা হয়েছে ঈদের দিন। এটা সম্মানিত হওয়ার কারণে, আনন্দের দিন। কিন্তু আমাদের দেশে এটা নিয়ে প্রচণ্ড পরিমাণ বাড়াবাড়ি হয়। শুধু তাই নয়, ওনাদের মুরব্বীরা আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি এখনও হায়াতে জীবদ্দশার মধ্যে আছেন। আপনারা, আমি ওনাদের কয়েকটা লিস্ট, শুধু 2-1টা কিতাব থেকে আমি ঈদ শব্দটাতে তারা প্রয়োগ করে বিভিন্ন ক্ষেত্রে, ওনার একটা রেফারেন্স আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, নকুশে রফতগা, 31 নম্বর পৃষ্ঠা, মাকতাবাত মারিফুল কোরআন, করাচির ছাপা। উনি লিখছেন, हमारे लिए उससे बड़े कर रोज ईद कोई ना होता जब वो हमारे बड़े भाई कराची से आ जाते। বড় ভাই ছোট ভাইয়ের কাছে আসলে একটু আনন্দের আমেজ থাকে, তো এটাকে উনি ঈদের দিন বলছেন। আশরাফ আলী থানভী সাহেব, উনি ওনার উমদাদুল ফতোয়া 4th খণ্ডের মধ্যে লিখেছেন, স্বামী স্ত্রীকে খুশি করে, কোনো খুশি হয়ে কোনো কিছু দেয় বা খুশি করায়, তখন এটা তার জন্য ঈদের দিন হয়ে যায়। এটার জন্য এখন আপনার সন্তান হয়েছে, আপনি খুশি হয়েছেন, এখন কি আপনি হুজুরের কাছে আনন্দের জন্য দলিল খুঁজতে যাবেন যে হুজুর আজকে আমি খুশি হয়েছি, এটার জন্য আমার দলিল কি আছে? নবীর আগমনে আমরা সবাই খুশি, কারণ নবীর আগমন না হলে আমরা হেদায়েতের রাস্তা খুঁজে পাইতাম না। তো নবীর আগমনে আমরা খুশি, এটার জন্য কি আবার দলিল লাগবে? সেই আনন্দ দৃষ্টিকোণ থেকে ঈদ শব্দটা প্রয়োগ হয়ে থাকে। শুধু না, 22 থেকে 23টার উপরে কিতাব থেকে এই কোট করা হয়েছে দেওবন্দিদের আলেমদের, বড় বড় আলেমদের কিতাব থেকে, যে তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে ঈদ শব্দটা প্রয়োগ করেছেন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গিয়েছে। আমি শুধু এতটুকু বলবো, আমল মুস্তাহাব পর্যায়ে, কিন্তু হিংসার কারণে মিলাদুন্নবী আর সিরাতুন্নবী নিয়ে দাঙ্গা হাঙ্গামাতে কখনো লিপ্ত হবেন না। আপনারটা আপনি করেন, যে অন্যকে ভালো লাগলে দাওয়াত দিবেন, সে আসলে আলহামদুলিল্লাহ, না আসলে আপন জায়গায় ঠিক আছে। কথা কি আমি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে পড়েন আমিন।